গায়ের জোরে কইলে কথা নবীর গায়ে লাগে ব্যথা, ঠিক কিনা বলে? মানুষের শক্তি থাকলে একজন আরেকজনের ব্যাপারে জুলুম করে, ঠিক কিনা বলেন? গায়ের জোরে কইলে কথা নবীর গায়ে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। শিশুর পরে জৈবন এলো, কত মানুষ ভয় পাইল, কেহ কি পারে রে তোর সনে, ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? শিশুর পরে জৈবন এলো, কত মানুষ ভয় পাইল, কেহু রে পারে নে তোর সনে। 40 বছর হইলে বার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে বার কল কবজায় ধরিবে জঙ্কার, জম গরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, আরে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। গায়ের জোরে কইলে কথা নবীর গায়ে লাগে ব্যথা, গায়ের জোরে কইলে কথা নবীর গায়ে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি কানে। সেদিন সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারেতে মাথা গোড়ায়, ঠিক কিনা বলেন? যেদিন বল কমিবে হাতে পায়, পেশারেতে মাথা গোড়ায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। গায়ের জোরে কইলে কথা নবীর গায়ে লাগে ব্যথা, গায়ের জোরে কইলে কথা নবীর গায়ে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। এই জন্য রে বাবা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একদিন সাফা মারওয়ার মধ্যে, সাফা পর্বতের মধ্যে আল্লাহর নবী একদিন ধ্যান করছিলেন, আল্লাহর ইবাদত করছিলেন। এমন সময় আবু জাহেল আল্লাহর নবীকে সেখানে যাইয়া গালাগালি করতে লাগলেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী কিছু বললেন না, আল্লাহর নবী নীরবে সহ্য করলেন। আবু জাহেল গালাগালি করার পরে তিনি সেখানে ক্ষান্ত হন নাই, অবশেষে আল্লাহর নবীকে পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করলেন, আল্লাহর নবীকে রক্তাক্ত করে দিলেন। এভাবে করে আবু জাহেল নবীর প্রতি অত্যাচার করলেন। অত্যাচার করার পরে আল্লাহর নবী বাড়ির মধ্যে নীরবে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দাসী কি করলেন, এই বিষয়টা দেখলেন। দেখার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকারে গিয়েছিলেন। শিকার থেকে যখন আসলেন, আসার পরে দাসী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার ভাতিজা মুহাম্মদকে আবু জাহিল অনেক গালাগালি করেছে, তাকে পাথর দিয়া রক্তাক্ত করে দিয়েছে, আপনি এটার একটা বিচার করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আবু জাহেল তখন কাবা শরীফের মধ্যে রয়েছে, তার সঙ্গী সাথীরা রয়েছে। তখন ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে তীর নিয়ে আবু জাহেলের কাছে গেল। যাওয়ার পরে আবু জাহেলকে বলল, হে আবু জাহেল, তুমি নাকি মুহাম্মদকে মেরে রক্তাক্ত করে দিয়েছ, কি জন্য করে দিয়েছ? আমার মুহাম্মদ যাহা বলে আমিও তাহা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। পারলে তুমি আমার সাথে লাগো, আমাকে পারলে আমার সাথে তুমি যুদ্ধ করো। তখন আবু জাহেলের সঙ্গী সাথীরা যারা রয়েছে তারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতে চাইল, কিন্তু আবু জাহেল বারণ করলো। অবশেষে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসার পরে আবু জাহেল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুহাম্মদ, হে আমার প্রাণপ্রিয় ভাতিজা, আমি আবু জাহেলের সাথে তুমি যাহা যাহা বলার আমি তাহা এর উত্তর দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে ঈমান আনার আগে একটা সম্পর্ক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন ইসলাম প্রচার করেছেন কোনোদিন এটার মধ্যে বাধা দেয় নাই। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তিনি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাইরে আমি তো বলে ফেললাম, মুহাম্মদ যা বলে আমিও তাহা বলি। এবার নবীর কাছে আসার পরে যখন বললেন, আমি আবু জাহেলকে অনেক ধমকাধমকি করে এসেছি, তখন আমার নবী বলেন, শত্রু আমাকে আঘাত করেছে, এটার ব্যাপারে আমার ক্ষোভ নাই, কোনো চিন্তা নাই, তারা যে সত্যটাকে পরিহার করেছে এই জন্য আমি দুঃখ পেয়েছি। হে হামজা চাচা, আপনি যদি সত্যটাকে গ্রহণ করেন আমি তার চাইতে বেশি খুশি হব। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পূর্বে যখন বলেছিলেন আমি মুহাম্মদ যা বলে আমিও তাহা বলে, তখন তার অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল, ঈমানের জজবা শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহান। কাফের অবস্থা কলবটা আরেক রকম থাকে, কিন্তু যখন ঈমানদার হয়ে যায় তার অন্তরটা নরম হয়ে যায়, ইসলামের প্রতি আকৃষ্ট ভালোবাসা অর্জন হয়ে যায়। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবেসেছেন, নবীর ভালোবাসা পেয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইসলাম বহু গুণে বৃদ্ধি পেতে লাগলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম গ্রহণ করে ফেলেছেন। জোরে বলুন সুবহান। ভাইয়েরা আমার, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে ফেলেছেন, আবু জাহেলের তো মাথা খারাপ হয়ে গেল। আবু জাহেল জরুরি মিটিং ডাকলেন, সবাইকে বললেন মুহাম্মদকে যদি হত্যা না করা হয় ইসলামকে ঠেকানো যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আবু জাহেল বলতেছে,
মুহাম্মদকে যদি হত্যা না করা হয় ইসলামকে বাধা দেওয়া যাবে না। সবাইকে বললেন মুহাম্মদের যে মাথা আনতে পারবে তাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই সমাবেশের যারা ছিল তারা কেউ উত্তর করল না। অবশেষে ওমর ফারুক তিনি কি করলেন, বললেন আমি মুহাম্মদের মাথা ছাড়া আসবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ইসলাম গ্রহণের পূর্বের কথা। এবার কি হলো, তিনি ধারালো তরোয়াল নিয়ে মুহাম্মদের মাথা কাটার জন্য রওনা হলেন। এবার নঈমের সাথে দেখা হয়ে গেল। এবার একজন নঈম নামক ব্যক্তি বলল, হে উমর ফারুক, হে ফারুক, হে উমর, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন আমি মুহাম্মদের মাথা কাটার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ পড়েন। তখন নঈম বলল আপনি আগে আপনার ঘর সামাল দেন, আপনার ঘর সামলান, তারপরে আপনি মুহাম্মদের মাথা কাটতে যাইয়েন। ওমর বলতেছে তুমি আমাকে পরিষ্কার করে বলো। এবার নঈম বলতেছে আপনি যে মুহাম্মদের মাথা কাটতে যাচ্ছেন, আপনার ঘরে আপনার বোন ফাতেমা, আপনার ভগ্নিপতি সাইদ উভয়জন ইসলাম গ্রহণ করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তিনি খুব রাগান্বিত হয়ে গেলেন। ওমর ফারুক এবার কি করলেন, ভগ্নিপতির ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে তারা উভয়জন সূরা তাহার 16 পারা 11 পৃষ্ঠার মধ্যে রয়েছে অনেকটা আয়াত তেলাওয়াত করতেছে। যখন ওমর ফারুকের আওয়াজ শুনল, আওয়াজ শোনার পরে তারা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। ওই আয়াতগুলা তারা লুকিয়ে ফেলল। অবশেষে যখন ওমর ফারুক যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বলতেছেন তোমরা কি তেলাওয়াত করতেছ? তখন বোন বলতেছে আমরা কিছু তেলাওয়াত করতেছি না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে তখন ওমর কি করলেন, ভগ্নিপতিকে আঘাত করতে লাগলেন। এটা দেখে বোন কি করলেন, স্বামীর উপর হয়ে পড়লেন, স্বামীকে যেন আঘাত করতে না পারে। তখন ওমর কি করলেন, উভয়জনকে আঘাত করলেন। আঘাত করার পরে তাদেরকে রক্তাক্ত করে দিলেন। অবশেষে উভয়জন বলতেছে হে আমার ভাই, তুমি আমাদের প্রাণটা বাহির করতে পারবা, কিন্তু আমাদের কলবের মধ্যে যে ঈমান রয়েছে সেই ঈমানটাকে তুমি বাহির করতে পারবা না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই কালিমা পড়ে মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা তো সেই কালিমা পড়ে মুসলমান। বলতেছে আমার জীবন শেষ হয়ে যাবে, জীবন বাহির করতে পারবা, প্রাণ বাহির করতে পারবা, কিন্তু ঈমান বাহির করতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি আলেম, সুন্নি জনতা জীবন যাবে, ঈমান দিতে শিখে নাই, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা রাসূলের সৈনিক, ইমাম হুসাইনের সৈনিক, আমাদের জীবন যাবে, আমরা ঈমান দিব না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তখন কি করলেন, ওমর আশ্চর্য হয়ে গেলেন। এত মারার পরেও তারা কি বলতেছে, জীবনটা যদি বাহির করে দেয় তারপরেও তারা মুহাম্মদের ধর্ম তারা ত্যাগ করবে না। আল্লাহু আকবার বলেন। তারা ঈমান ছাড়বে না। তখন তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, মনটা নরম হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মনটা নরম হওয়ার পরে এবার বলতেছেন বোন, তোমরা যেই আয়াত তেলাওয়াত করতেছো এই তেলাওয়াতটা আমার কাছে একটু আনো। তখন বোন বলতেছে হে ভাই, এই কোরআন শরীফ সূরা ওয়াকিয়ার মধ্যে রয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করলে
কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বোন বলতেছে, হে ভাই, এই কোরআন পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না, আপনি গোসল করে আসেন। অবশেষে গোসল করে আসলো, তারপরে এই কোরআনের আয়াত দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর বলতেছে, হে আমার বোন, মুহাম্মদের দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ পড়েন। অন্তরের মধ্যে ইমানের মোহাব্বত চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এতক্ষণ খুব গরম ছিল, এখন নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমানের আলো এটা এত দামি জিনিস। যারা ইমানদার তারাই একমাত্র বুঝতে পারে, ঠিক কিনা বলেন? তারা ইসলামের জন্য, ইমানের জন্য জীবন দিতে রাজি আছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছিলেন, হে আমার সঙ্গী সাথীরা, ইয়াজিদ তো শুধু আমাকে মারার জন্য চেয়েছে, তোমরা রাতের অন্ধকারে যে যেখান দিয়ে পারো তোমরা সেখান দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। এবার সঙ্গী সাথীরা বলল, হে হুসাইন, হে আমার ইমাম, আমাদের ইমাম, নবীজি বলেছেন আমার হুসাইন কারবালাতে শহীদ হবে, তোমরা যারা আমার হুসাইনের সাথে থাকবে, আমার হুসাইনকে সাহায্য করবে। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গী সাথীরা বলল, হে আমাদের ইমাম, ইমাম হুসাইন, আপনি আমাদেরকে যেটা বলেছেন আমরা সেটা করতে পারবো না। আমাদের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আপনার জীবনকে আমরা বাঁচিয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই হোসাইন চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? আমরা নবীর প্রশংসা, নবীর ইজ্জত, আউলিয়া কেরামের ইজ্জত সম্মান আমাদের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদের সম্মান রক্ষা করে ছাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা সালাতুন ইয়া রাসূলান, সালাতুন ইয়া রাসূলান, সালামুন ইয়া গুপ্তে मूसा বা খুদা দর কোহে তোর, গুপ্তে মুহাম্মদ বা খুদা দর আরশ নূর, সালাতুন ইয়া সালামুন ইয়া। ভাইরা আমার, যেই জায়গাটার মধ্যে ছিলাম, উমর বোন এবং ভগ্নিপতির সাথে রসুলের দরবারে যাচ্ছিলেন। এদিক দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের হাতে তরবারি দেখে বলতেছেন, হে উমর, তোমার হাতের মধ্যে যে তরবারি, তোমার নিয়ত যদি ভালো থাকে তাহলে তুমি আসতে পারো, আর তোমার নিয়ত যদি খারাপ থাকে তাহলে তোমাকে তোমার তরবারি দিয়ে তোমাকে হত্যা করব। তখন আল্লাহর নবী বলেন, হে হামজা, ওমরকে বাধা দিও না, ওমরকে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কয়েকদিন আগে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আবু জাহেল অথবা ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীর দোয়া কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি হলো, আল্লাহর নবী যখন
ওমরকে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে তখন ওমর আসলেন, নবীজির সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে ছিল কাফের, এখন নবীর সুন্দর চেহারা দেখে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেম্বার সাহেব আয়েন না সামনে, স্টেজে আয়েন, আয়েন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া। তাহলে নবীর সুন্দর চেহারা দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর এত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী ওমর ফারুকের ব্যাপারে বলেছিলেন, লাউকানা বাদি নাবিয়ান লাকান ওমর। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কোনো নবী হইতো আল্লাহ পাক ওমরকে নবী বানাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের মধ্যে নবীর এত সুন্দর আদর্শ ছিল, যেই ওমর নবীর জন্য এত পাগল ছিল, এই জন্য আল্লাহর নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় জন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যাদের অন্তরে নবীর মোহাব্বত থাকবে একমাত্র তারাই ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যারা ইমানদার হবে তারা আমি নবীকে সদা সর্বদাই ভালোবাসবে। আর যারা ইমানদার হবে না, যারা মুনাফিক হবে, তারা আমি নবীর বিরোধিতা করবে। আমি নবীর প্রশংসা ভালো লাগবে না, আমি নবীর কথাগুলো ভালো লাগবে না। আর যারা একমাত্র ইমানদার হবে তারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর রওজার জন্য পাগল থাকবে, আর আমি নবীকে সদা সর্বদাই ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা। দুই হাত উঠে বলুন ঠিক নেবে ঠিক। আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো না, বলো না মদিনা আসে গো। দিদার চেয়ে কাঁদো তুমি, দিদার চেয়ে কাঁদো তুমি, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে গো। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, হায় হায়। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, হায় হায়। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে গো না, বলো না মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, হায় হায়। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, হায় হায়। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা, বলো না আসে গো।
দিদারে চেয়ে কাঁদহ তুমি, দিদারে চেয়ে কাঁদহ তুমি, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে গো। ভাইরা আমার, ওই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন নবীর এমন বড় একজন আশেক ছিলেন। আশেক হওয়ার কারণে নবীকে ৭৫ বার স্বপ্নে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? এই জন্য আমরা খেয়াল করেন, আমরা যে নবীকে বলি হাজির এবং নাজির, একদল আছে এটা বিশ্বাস, ঠিক কিনা বলেন? এবার আসেন, রসুল বলেন যারা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে তাদের দরুদ শরীফ ফেরেশতাদের মাধ্যমে আমি নবীর কাছে পৌঁছানো হয়। জোরে বলুন সুবহান। আমার নবী আরো বলেন যারা আমার প্রিয়তম উম্মত, যারা আমি নবীকে অন্তরঙ্গ বেশি ভালোবাসে, তাদের দরুদ শরীফ আমি নবী নিজ কান মুবারকে শুনতে পাই। জোরে বলুন সুবহান। শুধু শুনতে পাই না, তাকে আমি চিনি এবং তার বাবা মা আওলাদ বংশধর যারা আছে তাদেরকেও আমি চিনি। জোরে বলুন সুবহান। তো এইটার নামে নাজির। আর হাজির হলো নবীজি যাদের সঙ্গে দেখা দেন, নবীজি এসে যাদের সঙ্গে দেখা দেন, এইটার নামে হাজির। অর্থাৎ নবীজি যেই কোনো জায়গায় যেই কোনো প্রান্তে উম্মতের সাথে দেখা করার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সেই শক্তি প্রদান করেছেন। জোরে বলুন সুবহান। এজন্য আমরা বলি নবীজি হাজির এবং নাজির হইতে পারে। জোরে বলুন সুবহান। যারা আমরা নবীর উপর দরুদ শরীফ পড়লাম, নবীর সম্মান গাইতেছি, বলুন তো নবী আমাদেরকে দেখে কি দেখে না? আর জোরে বলুন দেখে কি দেখে না? আওয়াজটা তো ছোট হয়ে গেল, সবার মনে এই ঈমানটা নাই। সবাই বলুন তো নবীজি দেখে কি দেখে না? এটা হাদিস শরীফে রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যারা আমি নবীর প্রতি খুব মুহাব্বতের সহিত আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে, ওই দরুদরা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছানো লাগে না, আমি নবী নিজ কান মোবারকে সেই দরুদটা শুনতে পাই। জোরে বলুন সুবহান। দেওবন্দের মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি তিনি বলেন আমাকে স্বপ্নে রসুল এসেছেন, মাদ্রাসার ডাক দিয়েছেন, আমি সেই অনুযায়ী মাদ্রাসা করেছি। এবার আসেন, যারা বলে নবী হাজির নাজির হতে পারে না, তুই তাদের কথা অনুযায়ী তো নবীজি হাজির। সুবহানাল্লাহ বলেন। কই মদিনা শরীফ, কই ভারত দেওবন্দ, কিন্তু আজকে যারা তাদেরকে অনুসরণ করে, কাসেম নানুতুবিকে অনুসরণ করে, কিন্তু তারা রসুলের হাজির নাজির মানে না। যারা মানে না তারা কোনোদিন রসুলের দিদার পাবে না, ঠিক কিনা বলেন? আপনি তো বিশ্বাসই করেন না রসুল আসতে পারে, উম্মতের সাথে দেখা দিতে পারে, আপনি তো বিশ্বাসই করেন না, তাহলে আপনি রসুলকে কিভাবে দেখবেন? ঠিক কিনা বলেন? যারা রসুলের প্রিয়তম আশেক, যারা রসুলকে হাজির নাজির বিশ্বাস করে, যারা বলে রসুল উম্মতের সাথে দেখা, আলাইকুম সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া আলাইকুম সালাতুন। আমি তো মুসলমান হয়ে যাওয়া লাগবে, এজন্য কি করতো? এটা শুনতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত মানুষের কাছে দিতেন, 40 জন পুরুষ 40 জন মহিলা ইসলাম গ্রহণ করেছে। আর বাকিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুশমনি করত। এভাবে করে তাকে বহু নির্যাতন করত, তাকে রক্তাক্ত করে দিত। একদিন তার স্ত্রী বলল, তোমরা তাকে এত বেশি মেরো না, সে আসলে পাগল হওয়ার কারণে সে এই কথা বলে। নাউজুবিল্লাহ পড়েন। ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে সেই বেড়া টিকে। স্ত্রী বলে সে পাগল হওয়ার কারণে কালিমার দাওয়াত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ না রাসূলুল্লাহ এই কথা বলে, তাকে তোমরা বেশি মেরো না। তখন সে বললেন, ফানাদা ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। পৃথিবীর মানুষ, সব মানুষ দুশ্মনী করে, কিন্তু ঘরের স্ত্রী পর্যন্ত দুশ্মনী করে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি পরাজিত হয়ে গেলাম, আপনি তাদের প্রতিশোধ গ্রহণ করুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইলকে জান্নাতের একটি ডাল দিয়ে পাঠাইলেন। জিবরাইল বলল, হে আল্লাহর রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জান্নাত থেকে একটি ডাল এনেছি, এই ডালটি আপনি রোপণ করুন। এই ডালটি 40 বছর পরে 600 গজ লম্বা হলো, 400 গজ চওড়া হলো। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল বলেন, আপনি একটি নৌকা তৈরি করুন, আপনি গাছটাকে কেটে তক্তা করুন। এই গাছটা কাটার পরে 1,24,000 তক্তা হলো। প্রত্যেকটা তক্তার মধ্যে এক একজন নবীর নাম লেখা রয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম তক্তার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, দ্বিতীয় তক্তার মধ্যে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, আর শেষ তক্তার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা রয়েছে। এভাবে যখন নৌকাটা তৈরি করলো, ওই নৌকাটা লম্বা হয়ে গেল 1000 গজ, আর চওড়া হলো 400 গজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আপনাকে যারা মানে তাদেরকে বলুন তারা যেন ওই নৌকার মধ্যে ওঠে। আজকে যারা নৌকার মধ্যে উঠবে তারাই বেঁচে যাবে, আর আজকে যারা নৌকার মধ্যে উঠবে না, আপনি নবীকে মানবে না, তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি, ভারী বৃষ্টি যখন দুনিয়ার জমিনে বর্ষণ করলেন, পাহাড়ের উপর পর্যন্ত ওই পানি উঠে গেল। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল কেনান, তিনি আল্লাহকে মানত না, বাবাকে মানত না। ওই কেনানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার প্রিয় পুত্র কেনান, তুমি যদি নৌকার মধ্যে ওঠো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি তুমি নৌকার মধ্যে না ওঠো তাহলে তুমি ডুবে মরে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই কেনান বলল, আমি উঁচু পাহাড়ের মধ্যে উঠব, আমাকে পানি ডুবাতে পারবে না। অবশেষে কি হলো, ওই কেনানকে পর্যন্ত ডুবে ফেলল। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন আমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে আপনি বাঁচিয়ে দিবেন, কিন্তু এখন তো আমার কেনান ধ্বংস হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নূহ, হে আমার বন্ধু, তোমার যে কেনান পুত্র তোমার সেটা তোমার ঘরের সদস্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো একটাই মাত্র কারণ, সে অসৎ ছিল,
সে অসৎ কর্মপরায়ণ ছিল, এই জন্য সে তোমার সদস্যের অন্তর্ভুক্ত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর ছেলে হলেও যদি আল্লাহকে না মানে, নবীকে না মানে, ইমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 3টা ছেলে ছিল, সেই 3 ছেলে বেঁচে গেল, কিন্তু কেনান ছেলেটা বাবাকেও মানে না, আল্লাহকেও মানে না। এই জন্য আল্লাহ বলেন সে তোমার পরিবারের সদস্য নয়, এই জন্য সে ধ্বংস হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। নামাজ রোজা আমল করো, কায়েম করো সুন্নিয়াত। নামাজ রোজা আমল করো, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। আমরা সুন্নি জামাত চাই কি চাই না? কে কে চান হাত উঠে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র সুন্নি জামাত জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই মত আদর্শর মধ্যে থেকে কেউ যদি আমল করে, ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলুন নবীর সেনা জিন্দাবাদ। নামাজ রোজা আমল করো, কায়েম করো সুন্নিয়াত। নামাজ রোজা আমল করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। নবীজির আশিক যিনি, মরে মরে না তিনি। নবীজির আশিক যিনি, মরে মরে না তিনি। কাপন পরে ঘুমিয়াছেন গাউসুল আজম বাগদাদ। কাপন পরে ঘুমিয়াছেন গাউসুল আজম বাগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আওয়াজ করে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। নামাজ রোজা আমল করো, কায়েম করো সুন্নিয়াত। নামাজ রোজা করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। ওয়াসকুরুনি আশিক ছিল, নবীর প্রেমে কি করিল। ওয়াসকুরুনি আশিক ছিল, নবীর প্রেমে কি করিল। পাহাড়ে বসিয়া তিনি ব্যঙ্গে পেলে সব দাঁত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। নামাজ রোজা আমল করো, কায়েম করো সুন্নিয়াত। নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিক সকল। ঠিক কিনা বলেন? নবীর জন্য পাগল হওয়া দরকার আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত। পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা বাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। নামাজ রোজা আমল করো, কায়েম করো সুন্নিয়াত। নামাজ রোজা আমল করো, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার নবী যেমন শ্রেষ্ঠ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দুনিয়াতে থাকার পরে 40 জন মহিলা 40 জন পুরুষ ইসলাম গ্রহণ করাইলেন।
কিন্তু আমার নবী 63 বছর জিন্দেগীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীর উম্মতের কালিমা, এক একজনের কালিমা এক একটা ছিল, কিন্তু সমস্ত নবীদের আমার নবী ছাড়া সমস্ত নবীদের কালিমা, আমরা যেই কালিমা পড়ে মুসলমান হয়েছে সমস্ত নবীদেরও কালিমা সেইটা ছিল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেই কালিমা পড়েছি সমস্ত নবী রাসূল আমার নবীর কালিমা পড়েছে। জোরে বলুন সুবহান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরও কালিমা ছিল। আমার নবীর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহান। ভাইয়েরা আমার নবী যেমনি ভাবে সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ, আমার নবীর ওপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এক একজন নবীর উপর আল্লাহ পাক এক একটা কিতাব নাজিল করেছেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে 104 খানা কিতাব নাজিল করেছেন। বলুন তো কয়খানা? আর জোরে বলুন কয়খানা? জানতে হবে তো, ঠিক না বলেন? 104 খানা কিতাব নাজিল করেছেন। 100 খানা কিতাব সহিফা ছোট আকারের কিতাব, আর 4টা কিতাব বড় বড় আকারের কিতাব, তাওরাত জাবুর ইনজিল কোরআন। এই যে 103 খানা কিতাব রয়েছে, 103 খানা কিতাবের মধ্যে যাহা কিছু রয়েছে কোরআনের মধ্যে, একটি কোরআনের মধ্যে তাহা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, পুরা কোরআন শরীফের মধ্যে যাহা রয়েছে সূরা ফাতিহার মধ্যে তাহা রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সূরা ফাতিহা পড়লে গোটা একটি কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা কবর জিয়ারত করতে গেলে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস শরীফ পড়ে, 3 বার সূরা ইখলাস পড়লে একটি খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, গোটা কোরআনের মধ্যে যাহা রয়েছে সূরা ফাতিহার মধ্যে তাহা রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সূরা ফাতিহার মধ্যে যাহা রয়েছে বিসমিল্লাহর মধ্যে তাহা রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা কি এত সকাল দুর্বল হয়ে গেছে? বক্তা তো আরো 2 জন রয়েছে। সুবহানাল্লাহ কইতেও বোধ। সুবহানাল্লাহ বললে করে বলুন আছে কিনা? ভালো ভালো কাজের পূর্বে বিসমিল্লাহর এত ফজিলত রয়েছে, এত বরকত রয়েছে, চিন্তা করতে পেরেছেন? গোটা কোরআনে যা রয়েছে সূরা ফাতিহার মধ্যে তাহা রয়েছে। সূরা ফাতিহার মধ্যে যাহা রয়েছে বিসমিল্লাহর মধ্যে তাহা রয়েছে। বিসমিল্লাহর মধ্যে যাহা রয়েছে বিসমিল্লাহর বায়ের মধ্যে তাহা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি বায়ের কত মূল্য? জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহ পড়া দরকার আছে কিনা? ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ পড়া দরকার আছে কিনা? এখন কেউ মদ খাইতেছে, বিসমিল্লাহ পড়বে? মাশাআল্লাহ, আপনারা তো বুঝতে পারছেন। সুবহানাল্লাহ পড়েন। ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। কিসের কাজে? ভালো ভালো কাজের পূর্বে কি করতে হবে? আপনি কাজ শুরু করলেন, বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করে দেন। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? বরকত দেওয়ার মালিক আল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহ শুরু করে দেন। আপনি নামাজ পড়তেছেন, বিসমিল্লাহ শুরু করে দেন। আপনি কোনো কাজকর্ম করতেছেন, বিসমিল্লাহ পড়ে শুরু করে দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর বরকত আপনাকে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার,
কোনো মানুষ যদি সদা সর্বদাই ভালো কাজের পড়বে, বিসমিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার দৈনন্দিনের 19 ঘন্টার গুনাহ আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ মাফ হোক, চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? রাত দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তো বলেন না কে রে, রাত দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ পাক বলেন যারা ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টার গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাকি আর 5 ঘন্টার গুনাহ তো রয়ে গেল, এটাও তো মাফ করান লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মাফ করান লাগবে না? আরে আল্লাহ তো বান্দাদেরকে মাফ করতে চায়, আমরা তো মাফ নিতে চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ বান্দাকে মাফ করতে চায় কিন্তু আমরা তো মাফ নিতে চাই না। আল্লাহ বলেন ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ পড়লে আমি আল্লাহ 19 ঘন্টার গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলবো আল্লাহ গো আপনি 19 ঘন্টার গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু আর 5 ঘন্টার গুনাহ কিভাবে ক্ষমা করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 5 ঘন্টার গুনাহ ক্ষমা করে দিব। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেউ আস্তে কইলে তো জোরে কয়, জোরে কইলে আস্তে কয়, এটা কি তা? এবার জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, এবার কথা কাজে মিল আছে। এতক্ষণ কইছি আস্তে কর, কয় জোরে, কই জোরে কন, আস্তে কয়, এবার না মিল আছে কথার মধ্যে, ঠিক কিনা বলেন? তো ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ পড়লে 19 ঘন্টার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ বান্দা যদি পড়ে আল্লাহ পাক 5 ঘন্টার গুনাহ ক্ষমা করে দিবেন। এভাবে বান্দা যখন 24 ঘন্টার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীরা তোমরা যদি কেউ দৈনিক একটি নদীর মধ্যে যদি তোমাদের বাড়ির পাশে কারো যদি পানির নহর থাকে, তোমরা যদি দৈনিক 5 বার ওই পানির মধ্যে গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বলেন সাহাবীরা তোমরা যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ রাব্বুল আলামিন তুমি ফজর থেকে যখন ফজর নামাজ পড়বা জোহরের আগ মুহূর্ত তুমি যেই গুনাহ করবা আল্লাহ পাক তোমার ফজর থেকে জোহরের আগ পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দেবে। যখন তুমি জোহরের নামাজ পড়বা আসর পর্যন্ত যদি তোমার গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জোহর থেকে আসর পর্যন্ত তোমার গুনাহ ক্ষমা করে দিবে। আর আসর থেকে মাগরিব পর্যন্ত যখন তুমি গুনাহ করবা আর যখন তুমি আসরের নামাজ পড়বা মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিবে। মাগরিব থেকে যখন তুমি এশা পর্যন্ত যখন গুনাহ করবা, গুনাহ করার পরে তুমি যখন নেশার নামাজ আদায় করবা বান্দারে বান্দারে আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এশা পর্যন্ত গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনা, ঠিক কিনা বলেন? মদিনা যেতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা
আমায় তুমি দেখা দাও, ঠিক কিনা বলে? মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, একজন মানুষ 99 জন খুন করলো। 99 জন মানুষ খুন করার পরে তখন তিনি একজন ফাদরির কাছে গেলেন, খ্রিস্টান ফাদরির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না? খ্রিস্টান ফাদরি বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তিনি কি করলেন? আবার উত্তেজিত হয়ে ওই ফাদরিকে তিনি কতল করে ফেললেন। বলুন তো কয়জন হয়েছে? 100 জন। কয়জন? 100 জন খুন করার পরে এবার তিনি মানুষের কাছে জানতে চাইলেন, মানুষের কাছে জানতে চাইলেন আমি কিভাবে ক্ষমা পাবো? তখন মানুষ বলল, অমুক জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি রয়েছে, তুমি যদি সেখানে চলে যাও তাহলে তুমি সেখানে একটা সমাধান পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে গেলে সমাধান আছে কি নাই? আর জোরে বলুন আছে কি না? ভাইরা আমার, ওই লোকটা আল্লাহর ওলির দিকে রওনা হলেন। যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি ইন্তেকাল করে ফেললেন। এবং এবার আযাবের ফেরেশতা আসলো, রহমতের ফেরেশতা আসলো। এবার তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। এখন তারা কি আযাবের ফেরেশতা আযাবের মধ্যে নেবে না রহমতের ফেরেশতা রহমতের মধ্যে নেবে? আল্লাহু আকবার বলেন। দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা ভাইয়েরা আমার? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? তার বাড়ি থেকে মৃত্যুর জায়গাটা পর্যন্ত চওড়া করে দিলেন, লম্বা করে দিলেন। আর তার মৃত্যু থেকে আর ওলি আল্লাহর জায়গাটাকে আল্লাহ পাক সংকুচিত করে দিলেন, কাছে করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার বললেন ফেরেশতারা তোমরা মেপে নাও, সে যদি বাড়ির থেকে মৃত্যুর জায়গাটা পর্যন্ত বেশি জায়গা থাকে আর মৃত্যু থেকে আল্লাহর ওলির জায়গাটা যদি কম হয়ে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর যদি ওলি আল্লাহর কাছে যাওয়ার জায়গাটা যদি কম হয়ে থাকে, ফেরেশতারা মেপে দেখলো 1 বিঘত কম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে ওলি আল্লাহর উসিলায় আমি আমার বান্দাকে জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায়, চিন্তা করেন, 100টা খুন করার পরে কিন্তু দেখেন ওলি আল্লাহর কাছে যাইতেও তো পারে নাই, কিন্তু কাছাকাছি যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীর মুহাব্বত, আউলিয়া কেরামের ভালোবাসা অন্তরে লালন করে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। ভালো কাজের পূর্বে আমরা যেন বিসমিল্লাহ শরীফ পড়তে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।